আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের চিনেন, ভালোবাসেন, দেখছেন, আমরা সবসময় জানেন যে কচু চাষ করি, পাশাপাশি আপনাদেরকে উৎসাহিত করার জন্য যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন, নতুন যুবক ভাই আছেন, তাদের উৎসাহিত করার জন্য আমরা লতি চাষ সম্বন্ধে সবসময় ভিডিও দেই, আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, আপনাদের ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি, আপনাদের চাষ সম্বন্ধে সবসময় জানানোর জন্য চেষ্টা করি, তথ্য দিয়ে থাকি। আমরা এতদিন লতিরাজ বাড়ি একের চারা এবং জমি কিভাবে রোপণ করতে হয়, কিভাবে লতি হয়, লতিরাজ বাড়ি একের এই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যে পানি কচুর প্রজেক্টটা আছে, আপনাদের এর আগেও কয়েকটা ছোট থাকতে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আমি তো আসলে গুছায় গাছে এরকম ভাবে বলতে পারি না। আমাদের এই জমিটা পরিচর্যা করা হলো মূলত এই যে কাকার বয়স প্রায় 70-75 বছর। তো আল্লাহ রহমাতে কাকা খুব ভালো পরিচর্যা করে জমির। আর জমিতে কিভাবে পরিচর্যা করা লাগে, কি কি সার দেওয়া লাগে, কিভাবে কোন মাসে রোপণ করলে এই পানি কচুটা সবচেয়ে ভালো কাঠাম হয়, আমাদের পিছনে এই যে দেখতেই পারতেছেন কচুর কাঠাম কত সুন্দর হয়েছে। আর আপনাদের পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করতেছি দুইটা কচু আমরা জমি থেকে তুইলা এর কাঠাম কত বড় হয়েছে, কিভাবে কচুগুলো জমি থেকে হারভেস্ট করতে হয়, এটাও দেখানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি আপনারা আমাদের এই কাকার জন্য দোয়া করবেন। আমরা এখন কাকার কাছে শুনবো আমাদের আর দর্শক আর একটা কথা না বললে না, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, এতটুকু আপনাদের সাথে আমাদেরকে আমার মানে রইলো, আপনাদের কাছে আমার অনুরোধ রইলো। তো আহ, গত কালকে আমাদের এখানে নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য, আল্লাহ রহমতে সারা রাত বৃষ্টি নামছে, আমাদের অনেক কচু এলে গেছে বৃষ্টিতে, ঝড় তুফান হয়েছে। তা যাই হোক, আমরা এখন কাকার কাছে শুনবো যে কাকা এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই ডাইনে বাই, এই যে আমরা চাষ করি, এই যে আমাদের যে কচু, আপনি আমার পাশে এসে কথা কন, আহ, এই যে আমরা কচু চাষ করি, প্রথমে আমরা কিভাবে মানে এই কচু চাষের জমিটা তৈরি করি, এই সম্বন্ধে একটু দর্শকদের বলেন। এর সম্বন্ধে যাই হোক, এই এই কচুর চারাটা রোপণের সঠিক সময় কখন, এইটা একটু বলেন। কি কি সার লাগে এই বিষয়ে একটু কথাবার্তা বলেন আপনি। চারা মনে করেন এই জায়গায় অনেক পানি হবে, এখন এই কচু তুলে বিক্রি করবো, আর চারা উঠে উঠিয়ে গাড়াইতে হবে। হ্যাঁ, গাড়াইয়ে নিয়ে সার ওষুধ দিয়ে পরিষ্কার করে তারপর চারা ঠিক রাখতে হবে, ওষুধ দিতে হবে, স্প্রে করে ওষুধ দিতে হবে, চারা ভালোই থাকবে। হ্যাঁ। কাতি আগুন মাস আসবে, তখন আর কি আমরা এই জমিতে আবার এই চারা উঠিয়ে এনে তুলে আবার এই জায়গা। আর অন্য অন্য জমিতে দেখা গেছে আমরা এক বছরে বেশি কচু চাষ করতে পারি না, কিন্তু এই যে খালের সাইড দেওয়া পরিত্যক্ত জায়গাগুলা চাষ করার কারণ হচ্ছে প্রতি বছর পলি মাটি আসে, পানির নিচে থাকে 3-4 মাস আমাদের এই জমিগুলা, যার কারণে প্রতি বছরই চাষ করা যায়, প্রচুর ফলন ভালো হয়। আবার দেখা গেছে আপনারা সবাই জানেন যে এক জমিতে বারবার একই ফসল চাষ করলে ভালো ফলন পাওয়া যায় না, কিন্তু এই যে কচুটা আমরা বিগত 4 বছর যাবত চাষ হয়। 4 বছরের ভিতরে আপনার এই 4 বছর ধরে এই চাষ করতেছি, একইভাবে কাঠাম নামতেছে, একইভাবে ফলন হইতেছে। আচ্ছা, এই কচুর জমিতে কাকা কি কি সার লাগে এই সম্বন্ধে একটু বলেন তো, দর্শকরা একটু শুনুক আমাদের, আপনি এই তো পরিচর্যা করেন জমিটা। কচু গাছে টিএসপি সার দেওয়া যায়, টিএসপি সার দিলে হলে কচু টাইট হয়ে যায়, হ্যাঁ, কচু বাড়ে না, ফুলে না। কচু সার হলো ডিএপি সার, হ্যাঁ, ডিএপি সার দিতে হবে। আর হ্যাঁ। মনে করেন ইউরিয়া সার কিছু দিলেও চলে, না দিলেও চলে। ইউরিয়া সারের সাথে যে ম্যাগনেসিয়াম, থিওবিট, পটাশ এইগুলো দিলে সেন আমরা ব্যবহার করি শুধু। ওগুলো দেওয়া যায়, আবার 10টা আছে 250 টাকা করে কেজি। আচ্ছা। ওই সারের সাথে আবার কিছু 10টা চিনি কতগুলো আগলা হয়, মুড়া হয়, ফুললে দেখতে সুন্দর হয়, পাতাগুলো কুলের মতো হয়। এই যে গাঁদা বানাচ্ছে নিয়ে তো বড় কিছু বিক্রি হয়েছে। আমরা তো কাকা ওই যে গতবারও একটা ভিডিও দিছি, অনেক দর্শক আমাদের দুই চাচা ভাইস্তার ভিডিও দেখছে, তারা অনেকেই বলছে যে আপনারা ভাই কিভাবে কচুগুলা চাষ করেন। এই যে গতবার দেখাইছিলাম যে এবারেও কিন্তু কচুর কাঠাম সুন্দর হয়েছে, যে ডাইনে বাই একটু দেখাও দর্শকদের, দেখেন দর্শক অনেক কচু কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, প্রায় 40% কচু বিক্রি হয়ে গেছে অলরেডি, বেচা বিক্রি শেষ। আর 60% কচু আছে। আপনাদের এত দূরে দূরে মানে ঘুরে ঘুরে দেখান সম্ভব না, আমরা এক জায়গা থেকে দেখাইতেছি। পাশাপাশি আমাদের এই সাইডের পরেও আমার খালের ওই পারেও কিন্তু কচু আছে আমাদের। এই যে আমরা যে জায়গা দিয়ে কচুগুলা কাকা এটা একটু ধরেন, এটা পড়ে যাবে। আমাদের এই জায়গা দিয়ে দর্শক, এই জায়গা দিয়ে এই যে দেখতেছেন, এই যে কচু হারভেস্ট করা হয়েছে, এই যে কচু চারা আছে, এই দিক দিয়ে বড় কচু গুলো আমাদের 60% মানে কচু আছে, 40% এই যে
এই পর্যন্ত আমাদের কচু ছিল, এই যে এই পর্যন্ত। আস্তে আস্তে খালের পানি আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবে, আর আমরাও কচু হারভেস্ট করতে করতে উপরের দিক যাবো, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে যখন কচু না থাকবে তখনও একটা ভিডিও আপনাদের দিব। তো এখানে আপনার আল্লাহ রহমতে লাভ লস নিয়ে আপনাদের একটা ভিডিও দিব পরবর্তীতে। আর এই যে কচুর কাডাম যে দেখতেছেন, কচু সাইজ, কচুর কাডাম, হ্যাঁ, কিরকম বড় হয়েছে কচু, এই যে কচুর কত সুন্দর হয়েছে, গ্রোথ হয়েছে। হ্যাঁ, এদিকে আনো, কাছে এনে দেখাই, কাছে এনে একটু দেখাও। দর্শক, আপনারা দেখলে আশ্চর্য হবেন যে আমাদের এই যে কচু দেখেন, এই কচুটা কিন্তু প্রায় কাঠ আছে আপনার আরো নিচে আধা হাতের উপরে, 1.5 হাত 2 হাত কাঠ হইলো কচু। কচু কিন্তু এইভাবে দেখেন, এইভাবে কিন্তু আপনার এইভাবে কিন্তু বের পাওয়া যায় না, এইভাবে এভাবে বের পাওয়া যায় না। হ্যাঁ, দেখতেছেন এটা হচ্ছে অরিজিনালি পানি কচু। এই যে এগুলা সব অরিজিনালি পানি কচু, সব পানি কচু। এই যে খালের সাইড দিয়ে অল্প সময় তো এইগুলা সময় পাওয়া যায়, যার কারণে এই কচুগুলা আসলে বেশি দিন রাখা যায় না। আর এখনই বিক্রির সময় অন্য অন্য সবজির পাশাপাশি দেখতেছেন যে এই যে কচু, প্রত্যেকটা কচুর কাটাম, এই যে কত সুন্দর কাটাম। এটা লতির জন্য না, এটা এটা শুধু কাঠের জন্য। এই পানি কচুটা শুধু কাঠের জন্য আপনার চাষ করা হয়। আপনাদের সবসময় বলি, এটা লতির জন্য না, এটা শুধু কাঠের জন্য। তো যারা বেকার আছেন যুবক, তারা চাইলে এরকম চাষ করে লাভবান হইতে পারেন। আর আমরা সবসময় একটা কথা বলি, আপনারা একটা ফসল চাষ না করে আপনারা সব ধরনের ফসল ট্রাই করেন। আপনারা জানেন যে বর্তমানে লতির এই বছরে একটু লতি না, শুধু রমজানের ভিতরে সব ধরনের সবজির বাজার ড্যাম গেছে, বাজার কৃষক পায় নাই বললেই চলে। শশা, তারপরে পাশাপাশি আরো অন্যান্য যে ফসলগুলো করা হয়েছে, চিচিঙ্গা, তারপরে এই যে মিষ্টি কুমড়া, সব ধরনের ফসলই কিন্তু এই বছরে কৃষক ক্ষতিগ্রস্ত। বেগুন করে ধরা খাইছে, অনেক কৃষক অনেকভাবে ধরা খাইছেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা চাষবাস করবেন, কোন জমিতে কোন ফসলটা ভালো হয় এটা বুঝে শুনে চাষ না করলে আপনারা কেউ লাভবান হইতে পারবেন না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। গরমের ভিতরে তারপরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, দেওয়ার চেষ্টা করলাম। এদিকে একটু ধরো, এদিকে একটু দেখাও। হ্যাঁ, নিচে নামো, নিচে 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 নামে একটু দাও। আপনার যেদিকে দুই চোখ যায়, হ্যাঁ, সামনে এবং পিছনে শুধু পানি কচু। আমরা আমরা একটু দেখাই। তো দর্শক, দেখতে থাকুন। এই যে আপনার এই দিক দিয়ে যে এই যে নিচ দিয়ে যে কচু ছিল, এগুলো হারভেস্ট চলতেছে। আর আমরা কচুটা কোন জায়গায় হারভেস্ট করি এই সম্বন্ধে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই দিক দিয়ে কিন্তু কচু ছিল, এখান দিয়েও কচু ছিল। এই যে কোন নিচ পর্যন্ত কচু ছিল, ওই যে দেখতেই পারতেছেন, ওই যে নিচে কিছু কচু ওই যে রাইহে দেওয়া হয়েছে। এই দিক দিয়ে ফাঁকা করে হেলানো হয়েছে বিক্রি করে কচু। তো ভিডিও যাই করলাম, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আর যারা সরজমিনে আসতে চান, দেখতে চান, সরজমিনে আসতে পারেন আমাদের ফোন দিয়ে। আমাদের এই জমিগুলো আপনারা ভিজিট করতে পারেন। তো সবার কাছে দোয়া চাই, হ্যাঁ, সবার কাছে আমরা দোয়া চাই। আমরা আমরা সবার কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমরা এই পর্যন্ত, আপনারা জানেন যে শূন্য হাত নিয়ে শুরু করে আজকে এই পর্যন্ত আমরা বড় বড় প্রজেক্ট গুলা আপনাদের দোয়ায় পরিচালনা করতেছি। দর্শক, ভিডিওতে তো এরকম ভাবে দেখাইতে পারতেছি না। আপনারা যদি সরজমিনে সরাসরি আইসে দেখেন, তাহলে আপনারা এই যে দেখে এটার চাষ এবং কাঠ, হ্যাঁ, কচুর গ্রোথ কত সুন্দর হয়, কত বড় হয়, দেখে মুগ্ধ হবেন। আপনাদেরকে একটা কথাই বরাবরের মতো বলবো, যারা চাষ করতে চান, বর্তমানে কৃষকের থেকে ইউটিউবার বেশি। হ্যাঁ, আপনারা দেখতেছেন এই যে পানি বাড়তেছে, এই যে পায়ের নিচ দিয়ে এদিক দিয়ে কিন্তু সব কচু ছিল। এই যে এদিক দিয়ে কচু ছিল, এদিক দিয়ে যে গর্ত দেখতেছেন, প্রত্যেকটা এই গর্ত এই যে কচু ছিল। এই যে অনেক কচু আপনার বেচা বিক্রির শেষের দিকে হারভেস্ট করা হয়েছে। বড় বড় কচুগুলো স্থানীয় বড় বাজার আছে, বাজারে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু সবাইকে।